তেল কই। খুব সহজ আর সাধারণ কিছু উপকরণ দিয়েই একেবারে রেডি, আর খেতে একেবারে খাসা। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। তো আজকে আমি করব তেল কই। তার জন্য বড় বড় সাইজের একদম জ্যান্ত কই মাছ নিয়ে নিলাম। তারপর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর ম্যারিনেট করার জন্য মাছগুলোর মধ্যে দিলাম একটু হলুদ, দিলাম লবণ আর বেশ খানিকটা কাঁচা তেল। যেহেতু তাজা মাছ, তাহলে কড়াইয়ের মধ্যে দিলে মাছের থেকে তেল ছিটে ছিটে গায়ে আসতে পারে, ওই কারণে একটু তেল দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করে মাছটাকে একটু সময় রেখে দিলেই মাছটার সঙ্গে এই লবণ আর হলুদটা ভীষণভাবে মেখে যাবে। তো মাছগুলোকে ভাজার জন্য এখন আমি ওভেনে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা ওইদিকে আমার গরম হয়ে গেছে। তো কড়াইটা গরম হয়ে যাবার পর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন ম্যারিনেট করা সেই কই মাছগুলোকে দিয়ে দিলাম। আর কই মাছগুলো যেহেতু জিন্দা ছিল, ওই কারণে দেখো মাছগুলো দেবার সঙ্গে সঙ্গে মাছগুলো একিয়ে বেঁকিয়ে উঠছে। এমনিতেও মানুষ যদি বেশি বদমাশি করে, লাফালাফি করে, তখন তো প্রচলিত কথা হিসেবে আমরা বলি যে কই মাছের মতন লাফাচ্ছে। তো ওই রকম কই মাছগুলো লাফাচ্ছিল তেলের মধ্যে। আর এদিকে কই মাছের যে তেল কই করব, তার জন্য যে মশলা, সেই মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি। বড় বড় 4টা স্লাইস হচ্ছে আদার পিস, একটু পরিমাণ মতো 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, বেশ খানিকটা লঙ্কা, আর দিয়ে দিলাম আমি হচ্ছে কিশমিশ। কিশমিশটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তো এইদিকে মশলাটা আমার রেডি করা হয়ে গেছে। আর এদিকে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ সুন্দর করে মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো যখন ধুচ্ছিলাম তখন মাছগুলো থেকে এত লাল জল আর লালা ঝরছিল, মাছগুলো আমাকে পুরো নাকানি চোবানি খাইয়ে দিচ্ছিল। কিন্তু দেখো অতিবার বেড়ে গেছিলো মাছগুলো, তাই যখন কড়াইয়ের মধ্যে দিলাম, মাছগুলো প্রচুর তাজা ছিল, তো ওই জন্য একিয়ে বেঁকিয়ে মাছগুলো কেমন হয়ে গেছে কাটে। তো যাই হোক, আমার সঙ্গে বেশি পারেনি, আমি কড়াইয়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো একেবারে শেষ। তো আমার মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন একটা একটা করে সব মাছগুলোকে আমি প্লেটে তুলে নিলাম। আর দেখো, এক প্লেট ভর্তি আমি কই মাছ ভেজে তুলে নিলাম। তারপর এখন কই মাছের যে তেল কই করব, তার জন্য ওই ভাজা তেলের মধ্যেই আমি বেশ একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা যখন লাল লাল হয়ে গেছে তখন ছোট ছোট সাইজের 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ফোড়নটা যখন হয়ে গেছে তখন আমি কালার সুন্দর করার জন্য হালকা একটু চিনি দিয়ে দিলাম। চিনি তেলের মধ্যে দিলে কিন্তু যে কোনো তরকারির কালার ভীষণ সুন্দর হয়। তারপরে যে পেস্ট করা মশলা ছিল, সেই মশলাগুলো দিয়ে দিলাম। মশলা দেবার পর দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম পরিমাণ মতো হলুদ, আর যে একটা টমেটো কুচি করে রাখছিলাম, সেই টমেটো কুচিটাকেও দিয়ে দিলাম। এখনও কিন্তু আমার গ্যাসের ভলিউমটা লো করা আছে, কারণ আমি সব কিছু উপকরণ যেহেতু তেলের মধ্যে দিচ্ছি, তাই যদি গ্যাসের ভলিউমটা বাড়ানো থাকে তাহলে মশলাটা নিচ থেকে লেগে যাবে, ওই জন্য লো করা ছিল। তারপর সমস্ত উপকরণ দেওয়ার পর মশলাটাকে নাড়তে নাড়তে যখন কালার চেঞ্জ হয়ে গেল, মশলা থেকে তেল ছেড়ে দিছে, তখন আমি ঝোল দিয়ে দিলাম। যে যেমন ঝোলটা রাখবে সে সেই হিসাবে ঝোল দিবে। আমি যেহেতু একটু বেশি রাখবো, তাই আমি একটু বেশি করেই ঝোলটা দিলাম। এবার ঝোলটা দেবার পর 5 মিনিট পর যখন ঝোলটা ফুটে গেছে, তখন যে কই মাছগুলোকে ভেজে রাখছিলাম, সেই ভাজা কই মাছগুলোকে এখন একটা একটা করে সব ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। কারণ ভাজার পর কই মাছের চেহারা চুপসে গেছিল, এখন ঝোলে দেবার পর কই মাছের চেহারাটা আবার ফুলে ফুপড়ে উঠবে। মানে মাছগুলো একটু ঝোলের সঙ্গে জাল হলেই দেখবে মাছটা কি সুন্দর ফুলে নরম হয়ে গেছে। আর মাছগুলো দেবার পর জাল হয়েছে, তারপর আমি উপর থেকে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যেহেতু আমি তেল কই করছি, তাই পরে আবার একটু কাঁচা তেলও দিয়ে দিলাম। তারপর একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলা দেবার পর নাড়াচাড়া করে তারপরে হচ্ছে নামানোর আগে একটু ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার দেখো কি সুন্দর তেল কইয়ের মতন একদম তেল ছেড়ে দিয়েছে, আর মাছগুলোর চেহারা ফুলে ফুপড়ে একদম নরম ইয়াম্মি হয়ে গেছে। আর বেশিক্ষণ জ্বালানো যাবে না, এইটুকু রস আমার লাগবে, না হলে খেতে বসে যদি আবার ঝোলটা না পাওয়া যায় তাহলে মুশকিল। তাই এখন কড়াইয়ের সঙ্গে একটু নাড়াচাড়া করে ঝোল
ঝোলটাকে অ্যাডজাস্ট করে নিলাম। আর আমি আজকে তরকারিটা কাঁসার থালার মধ্যে সার্ভ করব, ওই জন্য আমি কাঁসার থালাটা ধুয়ে তারপরে দেখো একটা একটা করে মাছের পিস কাঁসার থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে তোমরা একবার তেল কই করে খেয়ে দেখো, ভীষণ ভীষণ টেস্ট হয়। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর আমার তরকারিটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।